এই জন্য সাহাবায়ে কেরামকে শ্রদ্ধা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীফাহু। নবী বলেছেন, আমার সাহাবায়ে কেরামকে তোমরা গালিগালাজ করবে না, আমার সাহাবায়ে কেরামকে তোমরা সমালোচনা করবে না। এরা একটু সম্মানী, এদের মর্যাদা এমন, তারা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে 1 কেজি গম বোঝার জন্য বলতেছি, 1 কেজি গম বা তার চেয়ে হাফ কেজি গম যদি আল্লাহর রাস্তায় তারা যে খরচ করেছে, তুমি বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে আমার সাহাবায়ে কেরাম যে হাফ কেজি গম আল্লাহর রাস্তায় খরচ করেছে তার সম পরিমাণ মর্যাদার অধিকার হবে না। এমন মর্যাদা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা কোনো উম্মতের জন্য জায়েজ নয়। তাদেরকে দোষারোপ করা, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। তাদেরকে সম্মানের পাত্রে, তাদেরকে ভালো নজরে দেখতে হয়। তাদের মাধ্যমেই আমরা শরীয়ত পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। এই জন্য সাহাবায়ে কেরামকে আমরা সম্মানের চোখে দেখবো, তাদের মর্যাদা আমরা বর্ণনা করবো, তাদের ব্যাপারে আলোচনা করতে পারবো, সমালোচনা করবো না। তারা যদিও গুনাহ করে ফেলেছেন শয়তানের ঢুকায়, কিন্তু আল্লাহ তাদের ব্যাপারে মাফির ঘোষণা দিয়ে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাহলে আপনারা মানার কাছে বেজার হওয়ার কোনো কিছু আছে নাকি? কোরআনে কারীমের সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম লা আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলতেছেন, হে রাসূল, মুনাফিকদেরকে বলুন, আমার সাহাবায়ে কেরাম, আপনার সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তারা যদি সেইভাবে ঈমান আনে, তাদের ঈমান গ্রহণযোগ্য হবে। তাহলে রাসূলের যুগে যারা ছিল, তাদের ঈমানকে আল্লাহ মাপকাঠি, কষ্টিপাত্র হিসাবে বর্ণনা করতেছেন। এদের ঈমানের মতো যারা ঈমান আনবে, তাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বুঝা গেল সাহাবায়ে কেরাম মায়ারে হক, as-সাহাবাতু কুল্লুহুম উদুল, এরা নিয়াবরান। এদের সমালোচনা করা, এদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। আমরা সম্মানের চোখে দেখবো, আর সাহাবায়ে কেরামের আমল যেগুলো আছে, এগুলো